আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, এই যে দুনিয়ার মানুষ তোমরা শোনো, মাদ্রাসার ছাত্রদের অবস্থা কি? আল্লাহ তাআলা জিবরিল ফেরেশতারা আছে, কোন মাদ্রাসার ছাত্র যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ফেরেশতারা ওই মাদ্রাসার ছাত্রদের সম্মানে তাদের যে টানাগুলো আছে তাদের সম্মানে তাদের পদতলে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গর্তের পিপীলিকা এবং সমুদ্রের মাছ এরা পর্যন্ত মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করতে থাকে। রাব্বুল আলামিন এই মাদ্রাসার তালেবে ইলমদের জন্য আমরা মাগফিরাতের দোয়া করি। ও আল্লাহ, এই মাদ্রাসার তালেবে ইলমদেরকে আপনি কিয়ামত পর্যন্ত দায়েম রাখেন। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেন, কেন মাদ্রাসার ছাত্রদের জন্য গর্তের পিপীলিকারা দোয়া করে, কেন মাদ্রাসার ছাত্রদের জন্য সমুদ্রের মাছগুলো দোয়া করে। কারণ সমুদ্রের মাছ মাদ্রাসার তালেবে ইলমদেরকে চেয়েছে, সমুদ্রের মাছ মাদ্রাসার ছাত্রদেরকে চেয়েছে, গর্তের পিপীলিকারা পর্যন্ত মাদ্রাসার তালেবে ইলমদেরকে চেয়েছে। এবং তারা এটা জেনেছে, যতদিন পর্যন্ত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু থাকবে, যতদিন পর্যন্ত মাদ্রাসার তালেবে ইলমগুলো জারি থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই ছাত্রদের ওসিলায় আমাদের এই গভীর সমুদ্রের ভিতরে খাবারের ব্যবস্থা করবেন। এবং গর্তের পিপীলিকারা চিন্তা করে, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে কোরআনের ব্যবস্থা চালু থাকবে, কোরআন শিক্ষার ব্যবস্থা চালু থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গর্তে খাবার পৌঁছায়া দিবে। সমুদ্রের মাছ তারা বুঝছে, এই কোরআন যতদিন পর্যন্ত জীবিত থাকবে ততদিন পর্যন্ত আমরা খাবার খেতে পারবো। কোরআন যদি না থাকে আমরা খাবার খেতে পারবো না। গর্তের পিপীলিকা তারা বুঝতে পেরেছে, মাদ্রাসার ছাত্র যতদিন পর্যন্ত কোরআন শিখবে ততদিন পর্যন্ত আমাদের রিজিক থাকবে, তাও তারা থাকবে না, আমাদের রিজিকও থাকবে না। কিন্তু মানুষ হয়ে মানুষ বোঝে না, মানুষ বোঝে নাই। তারা মনে করে খারেজি লাইনের পড়া, তারা মনে করে আরে মাদ্রাসায় পড়ে ওই সমস্ত গরিব মানুষের পোলাপান, ফকিন্নি মানুষের পোলাপান, মানুষের বাড়ি বাড়ি গিয়ে থাকবে, খাবে, চিন্তা, এটা অনেকের চিন্তা ভাবনা। গর্তের পিপীলিকা চিনে, সমুদ্রের মাছ চিনে, যতদিন মাদ্রাসার ছাত্র থাকবে আল্লাহ আমাকে খাবার দিবে। কিন্তু আমরা মানুষ হয়েছিলাম, আমরা মাদ্রাসার ছাত্রদের মর্যাদা, আল্লাহর ফেরেশতা, নূরের ফেরেশতারা মাদ্রাসার ছাত্রদের নূরের পর তাদের পায়ের নিচে বিছায়। কত দামি কথা, কত বড় দামি কথা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন গ্রামে যদি কোনো কবরস্থান থাকে আর ওই কবরস্থানের পাশ দিয়ে যদি কোনো তালেবে মাদ্রাসার ছাত্র হেরে যায়, আল্লাহ ওই তালেবে ইলমের ওসিলা করে ওই গ্রামের ওই কবরস্থানের আযাব 40 দিনের জন্য মাফ করে দেয়। কত দিনের জন্য মাফ করে? 40 দিনের জন্য মাফ করে। যত বড় বাহাদুর হন না কেন, যত টাকাওয়ালা আপনি হন না কেন, যত বড় ক্ষমতার আপনি হন না কেন, যত বড় এমপি মন্ত্রী ফেরেশতা আপনি হন না কেন, আপনার কদমের কারণে কোন কবরের আযাব আল্লাহ মাফ করবেন না। একটা মাদ্রাসার ছোট্ট ছাত্র, তার কারণে আল্লাহ ওই কবরের আযাব গুলোকে মাফ করে দেয়। কত পাওয়া, চিন্তা করছে। এ ভাই, আপনি তো নামাজ পড়া শুরু করছেন যখন আপনার বয়স 40-50 বছর হয়ে গেছে, আর মাদ্রাসার একটা ছাত্র নামাজ পড়া শুরু করে যখন তার উপরে শরীয়তের কোনো দায়িত্ব হয় না, যখন তার বয়স 7 বছর, যখন তার বয়স 8 বছর, যখন তার বয়স 10 বছর, তখন থেকে সে নামাজ পড়া শুরু করেছে। অথচ আপনি ওই বয়সে নামাজ তো করে থাক, নামাজের কাছেও কত যাইতে পারেন নাই। আপনার 50 বছর হয়ে গেছে, আপনি আজ পর্যন্ত সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারেন না। অথচ মাদ্রাসার একজন ছাত্র